কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে উরুগুয়ের কাছে হেরে গেল ব্রাজিল। পুরো ম্যাচে দুই দলই লড়াই করেছে সমান তালে। নির্ধারিত সময়ের মধ্যে দুই দলের কেউই গোলের দেখা পায়নি, তাই ম্যাচটি গড়ায় টাই ব্রেকারে, যেখানে 4-2 গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় উরুগুয়ে। প্রথমার্ধে পরিস্থিতি কিছুটা ঠান্ডা থাকলেও দ্বিতীয়ার্ধে বাকবিতণ্ডায় জড়ায় দুই দলই। কয়েকবার হাতাহাতিও হয় দুই দলের মধ্যে। ৭৪ মিনিটে 10 জনের দলে পরিণত হয় উরুগুয়ে। বল নিয়ে দৌড়াতে থাকা রদ্রিগোকে পেছন থেকে পায়ে ট্যাকেল করেন নাহিতান নান্তেজ। প্রথমে তাকে হলুদ কার্ড দেন রেফারি, কিন্তু ভিএআর রিভিউয়ের পর লাল কার্ড দেখেই মাঠ ছাড়তে হয় নান্দেজকে। 10 জনের দলে পরিণত হলেও রক্ষণে ধৈর্যের পরিচয় দেয় উরুগুয়ে। বারবার আক্রমণ সামলানো দলটি 90 মিনিট ব্রাজিলকে আটকে রাখতে সক্ষম হয়। নতুন নিয়ম অনুযায়ী ম্যাচ গড়ায় টাই ব্রেকারে, সেখানেই পরাজিত হয় ব্রাজিল। ব্রাজিলের এই স্বপ্ন ভঙ্গের পেছনে জড়িয়ে আছে এক আর্জেন্টাইনের নাম। তা না হলে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের অতীত ইতিহাস বলে ম্যাচটা টাইব্রেকার অবধি গড়ানোর সম্ভাবনা কমই ছিল। তার উপর ৭৪ মিনিটে দলটা নেমে এসেছিল 10 জনে। সেই সুযোগও লুফে নিতে পারেনি ব্রাজিল, যার পেছনে জড়িয়ে আছে এক আর্জেন্টাইনের কৌশল। সেই আর্জেন্টাইন হলেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা। 2023 সালে উরুগুয়ের প্রধান কোচ হওয়ার পর দলটিকে রীতিমতো বদলে দিয়েছেন মার্সেলো বিয়েলসা। কোচ হিসেবে বিশ্বজুড়ে ব্যাপক খ্যাতি রয়েছে তার। তাকে বলা হয় কোচেদের কোচ, যার কাছে কোচিং দীক্ষা নিয়ে অনেকেই আজ কোচিং ক্যারিয়ার রাঙিয়েছেন, সাফল্য পেয়েছেন। সেই তিনি যখন একটি দলকে টেনে তোলার দায়িত্ব নেন, উন্নতির কৌশল বাতলে দেন, তখন সেই দলের উন্নতি হওয়া খুব একটা কষ্টসাধ্য নয়। এই ম্যাচেও দেখা গিয়েছে সেটা। 10 জনের দল হয়েও ব্রাজিলকে আটকে দিয়েছে দলটি। তাছাড়া বিয়েলসার অধীনে দলটির পারফরম্যান্সের গ্রাফের দিকে তাকালেও যার প্রমাণ মেলে। তার অধীনে ব্রাজিল ম্যাচের আগ পর্যন্ত 12 ম্যাচ খেলে 9টিতেই জয় পায় উরুগুয়ে। হার ছিল কেবল 2 ম্যাচে। এর মধ্যে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা ও ব্রাজিলকে হারানোর সুখস্মৃতিও ছিল। তাই ম্যাচের আগে ব্রাজিলের বড় চিন্তার কারণ ছিলেন এই আর্জেন্টাইন বিয়েলসা। শেষ পর্যন্তই বিয়েলসার কৌশলের কাছেই হার মানতে হয় ব্রাজিলকে। অবশ্য এর পেছনে দায়টা কম নয় ব্রাজিলিয়ান ফুটবলারদেরও। টাইব্রেকার শুট আউটে 2টি গোল মিস করে বসে ব্রাজিল। অন্যদিকে উরুগুয়ে কেবল একটি শট মিস করে। শেষ পর্যন্ত সেই ব্যবধান আর ঘোচাতে পারেনি ব্রাজিল। 4-2 গোলে হেরে কোপার মিশনে আরও একবার স্বপ্নভঙ্গ হয় ব্রাজিলের। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে আর ফেরা হলো না ভিনিসিয়াস জুনিয়রের। তার আগেই বিদায় নিল ব্রাজিল।